নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। তবে 3-4 দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় একটু অসুবিধারই সম্মুখীন হতে হয়েছে। আর আমার মনে হয় এই অসুবিধাটা সবারই হয়েছে। এতদিন আমরা প্রচণ্ড গরমে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। অবশেষে এমন বৃষ্টি নামলো যে আর থামার নাম করছে না। এখনও মেঘলা আকাশ। তো এই রকম বৃষ্টি নামলে বাড়ির এই পোষ্যগুলোর কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। আজকে কোনো আমার রান্নাবান্নার ঝামেলা নেই। আজ সকালে উঠেই ডালে চালে মিশিয়ে রেখেছি, মানে খিচুড়ি রান্না করেছি। তো বৃষ্টির দিনে এই রকম খিচুড়ি খেতে কিন্তু সবারই বেশ লাগে। খিচুড়ি রেসিপি তো আগে দেওয়া আছে, তাই এই কারণে আমি আর এটাকে শেয়ার করলাম না। রান্নার রেসিপি নেই তাই কী হয়েছে, আমার তো ছাদ বাগান আছে, এটাকেই আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিলাম। আর এখন এই জল কাদার মধ্যে মাঠে যাওয়ারও উপায় নেই। অনেক দিন কিন্তু মাঠের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। একদিন ভালোভাবে মাঠের ভিডিও আবারও শেয়ার করে দেবো। এতদিন প্রচণ্ড গরমে গাছগুলো ঝিমিয়েছিল, আর এখন এই বৃষ্টির জল পেয়ে দেখুন গাছগুলো কতটা তাজা হয়ে গেছে আর ফুলে ভরে গেছে। এই অলকানন্দা গাছটায় কিন্তু প্রচুর ফুল ফুটেছে। আমার ছাদের প্রত্যেকটা ফুল গাছে কুঁড়িতে ভরে গেছে আর গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। চলুন উপরে গিয়ে ড্রাগন গাছটা দেখে আসি। একটা ড্রাগন কিন্তু পাকার মতো হয়ে গিয়েছিল। এই যে বন্ধুরা, সবেদা গাছটা কিন্তু আবারও উল্টে গেছে। আর কি হাওয়া ছেড়েছে দেখেছেন? বৃষ্টি নয় শুধু, সাথে ঝড়ও হয়েছে। গাছের চেরি, লেবু সবই দেখছি ছিঁড়ে পড়ে রয়েছে। আর এই সবেদা গাছটা বেঁধে রেখেছি, তাও ওদিকে হেলে গেছে। আপনারা কি লক্ষ্য করেছেন বন্ধুরা, ড্রাগন ফলটা কিন্তু পেকে গেছে একদম। আর আমি কয়েকদিন আগের ভিডিওতে এই সবেদা গাছের ফুলের যে পলিনেশন পদ্ধতিটা দেখিয়েছিলাম, তাতে কিন্তু আমার অনেক কটা সবেদাই দাঁড়িয়ে গেছে। এই যে বন্ধুরা, ফুল থেকে এগুলো ফলে পরিণত হয়ে গেছে। আর গাছে কিন্তু এখনও অনেক ফুল আছে। এই যে আর একটা ফল। এখন বর্ষা নেমে গেছে, মনে হচ্ছে না আর এগুলো এবার ঝরে পড়ে যাবে। আর কদিন আগে যে ড্রাগন ফুলগুলো ফুটেছিল, এই দেখুন এগুলোর কি অবস্থা। ফুলগুলো একদম বর্ষায় পচে গেছে। আর ওই যে ওই ফলটা কিন্তু একদম পেকে গেছে। ওই ফুলটা প্রথম ফুটেছিল, আর ওটাই হলো গাছের প্রথম ফল এবছরে। দেখেছেন বন্ধুরা, ফলটা কিন্তু বেশ বড় হয়েছে। প্রচণ্ড রোদের তাপে অনেক কুঁড়ি ঝরে পড়ে গেছিল, আবার এই বৃষ্টির জল পেয়ে কিন্তু কুঁড়ির দেখা মিলেছে। ছাদে এসে দেখছি অনেক এই ধরনের কুঁড়ি বেরিয়েছে। এই দেখুন কতগুলো করে। গত বছরও এই গাছটাতে 20টার উপরে ফল ধরেছিল। এই যে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আবারও নতুন করে কুঁড়ির দেখা মিলেছে। এই যে একটা ডালে প্রায় 4-5টা করে কুঁড়ি এসছে। আর সব থেকে বেশি কুঁড়ি দেখছি এই ডালটাতে এসছে। এই যে দেখুন একবার ভালো করে, 1, 2, 3, 4, 5, 6, 7টা, এইদিকেই 7টা, ওর পিছন দিকে আরও রয়েছে।
তো এখন আমি এই পাকা ফলটাকে তুলে নেব। এই ভিডিওটা কিন্তু আমার গতকালের ভিডিও, অর্থাৎ বৃহস্পতিবারের। বৃষ্টির জন্য বাজারে গিয়ে একটু ঠাকুরের জন্য মিষ্টিও আনা হয়নি, তাই পুজো দিতে বসে হঠাৎই মনে পড়লো যে ছাদে একটা ড্রাগন পেকে রয়েছে। কর্তামশাই সকালে অফিসে বেরোনোর সময় বলে গিয়েছিল। আজকে গাছের ফল দিয়েই ভগবানের ভোগ নিবেদন করব। বাড়ির গাছের এবছরে প্রথম ফল, তাই ঈশ্বরকে ভোগ না লাগিয়ে এটা খাওয়াও ঠিক না। দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই দেখুন আমাদের ওই যে দূরে মাঠ, আমাদের নয় লোকেদের, কিন্তু আমাদের পাশের বাড়ির পরেই ওই মাঠটা, সেখানে কীরকম জলে ভরে গেছে, থই থই করছে একদম জলে। ও মাঠে কিন্তু ধান লাগানো আছে লোকেদের, পুরো জলে ভরে গেছে। এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু আবার এক্ষুনি নেমে পড়বে। এই রকম সারাদিন ধরে থামছে আবার হচ্ছে, আর সঙ্গে এই রকম খুব জোরে হাওয়া হচ্ছে। তো চলুন বন্ধুরা, রান্না বান্না বাদ দিয়ে অনেক গল্প হলো, এবার নিচে নেমে পড়ি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি একটু হলেও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। এই যে বন্ধুরা, ফলটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখন এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নেব। আর অর্ধেকটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন এর কালারটা কত সুন্দর। আর এই যে পুরোটা কেটে নিয়েছি, এখন ভগবানের ভোগ নিবেদন করে নিয়েছি। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আর ভিডিও শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা যাওয়ার সময় লাইক দিয়ে যাবেন। আমি কিন্তু শেষে ভোগ দর্শন করিয়ে দিলাম, আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে।